দেখছেন তো কত সুন্দর গরুর মাংসের কালার। আর এই অতুলনীয় স্বাদের গরুর মাংসের রেসিপি পেতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা কালার হয়ে আসলে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে দারচিনি, এলাচ ফল আর তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই আমি নরম নরম অবস্থায় পেঁয়াজটা এইভাবে করে নিলাম। আমি এখন রসুন বাটা অ্যাড করব। আমি 2 চামচ রসুন বাটা দিয়েছি, এখন 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। শুকনা মরিচ বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব। লবণ দিয়ে দেব। মশলাগুলো আমি এখন খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। মাংস আর মশলাটা আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মাংস আর মশলা আমার খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট হাই হিটে জাল করে নেব। চলে এসেছি 7 থেকে 8 মিনিট পর, চাপা খুলে মাংসটা দেখে নেব। 7 থেকে 8 মিনিট মাংসটা হাই হিটে জাল করে নেওয়ার পরে দেখুন মাংস থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতর আরও কিছু মশলাও অ্যাড করব। এখানে আমি জিরা বাটা নিয়েছি 1 চামচ, ধনিয়া বাটা নিয়েছি 1 চামচ দিয়ে দেব। দারচিনি আর এলাচ ফল বেটে নিয়েছি দিয়ে দেব। 1 চামচ পরিমাণ দিয়েছি, কারণ আমি গোটা মশলা দিয়েছি, তাই এখন 1 চামচ পরিমাণ আবার বেটে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। সমস্ত মশলা আমি আবারও খুব ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা আর মাংসটা আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি হালকা গরম পানি অ্যাড করলাম। মাংস আর পানিটা আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, ঝোল একেবারে কমে গিয়েছে আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেভারের জন্য উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। জিরা আর গরম মশলার ভাজা গুঁড়া উপর দিয়ে এখন আমি ছড়িয়ে দেব, এতে করে দারুণ একটা ফ্লেভার আর স্বাদ আসে। মশলাগুলো আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। মশলাটা আমার খুব ভালো করে মাংসের সঙ্গে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি চাপা দিয়ে 5 মিনিট বন্ধ চুলায় রেখে দেব।
দেখলেন তো আমি কিভাবে গরুর মাংসটা রান্না করলাম। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক স্বাদ হবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।